খাবারের প্লেটটা রিটার্ন আনিয়া বলে, বিবি রে, আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে, তুমি কেন পারলা না? স্বামী বলে, তুমি কেন পারলা না বলো। আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে, আগে আপনি বলেন কেন আপনি পারলেন না। কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি, আমার মালিক কি পারে রে? একটু বুঝায় না বললে কেমনে পারি? কি হয়েছে? যে লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল। আমার সে মারছিল, দেখ রে বিবি, আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এটা হলো ওই লোকটার হাতের মায়ের। বিবি কান্দে আর কয়, যারা নিয়ে নাস্তা করতেছিল ওই বিবিটাই হলাম আমি। ঘটনা কি হইল একটু বুঝাইয়া বল দে বিবি। যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো গো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমার কখনো পর্দায় রাখতে চায় নাই, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 100 আল্লাহর শুকর আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়ান দিতেছিলাম। তুমি যখন গেছো, তোমার যে মারছে আমি সুখী ছিলাম না। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করবে। এই যে তোমার মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে লসে 3 বছর যাইতে না যাইতেই পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে। এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। ওই আল্লাহর প্রশংসা, বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? আপনি জানেন কত লাভ। এই দুনিয়ার মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। দুনিয়ার নেতাদেরকে যদি কেউ খুশি করে, এবার আবু আশফাক ভাই যদি আসতেন, ওনার প্রতিনিধি হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আসছেন, মজনু মোল্লা না, হ্যাঁ, বিশেষ অতিথি ভাই আসছে। দেখা গেছে দুনিয়ার নেতাদেরকে যদি খুশি করা যায়, সে খুশি হইয়া কিছু না কিছু দিয়ে যায়, ঠিক না? আমার আল্লাহ বলেন, আমার যদি জীবনে একটা দিন কেউ খুশি করতে পারে, আমিও তার একটা জিনিস দেই। সে জিনিসটা হলো এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিই। সাহাবা একরাম বললেন, হুজুর জান্নাত তো খালি মুখে মুখে শুনলাম, চোখে দেখলাম না, ওটা কিসের তৈরি? নবী আমার বলেন, ওই জান্নাতটা একটা ইটা হলো স্বর্ণের, একটা ইটা রূপার। আরো জোরে কোন, আরো জোরে। আচ্ছা সুবহানাল্লাহ কইতে কি পয়সা খরচ হয়? বল কি অনেক খরচ হয়? তাহলে বাঁচতে বলেন কে? আল্লাহ যদি বলেন একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আমি খুশি হই, আর আল্লাহ যদি খুশি হয়, এর চাইতে আমার চাইতে বড় দামি মানুষ আর কে হইতে পারে? তাই না বাবা? আমার মালিক যদি খুশি হয়ে যায় যে কোনো কাজ, ওই কাজ করতে রাজি আছেন না? আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ডেইলি কথা কইতেন। কথা কইতে যে আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা জিজ্ঞাবি?
আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতা? আল্লাহকে কথা আর পাইলি না, আমি কি খাইতাম এটা জিগাইতি। আল্লাহ আমার মন চাইছে তাই কইছি। আমি তো তোমারই পাগল, আর আল্লাহ তো আর দুইজন না যে একজন রাগ করে কথা না কইলে আর একজনের ভাও করবো। কথা বল না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 17 বছর, বিএনপি আল্লাহরা থাকলো বাটি চালান দিয়ে সহজে পাওয়া যায় নাই। কারণ কি জানেন? এবারে বিএনপি পরিচয় দিলি তো এবারে গাড়ি পুরানো মামলা খাইব। গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাই এনে। গাড়ি পড়ছে গোপালগঞ্জ, মামলা খায় নবাবগঞ্জ। এ চাচা কথা কইেন, নাহলে কিন্তু লুলো হয়ে মরবেন। কথা কম। গাড়ি পড়ছে নবাবগঞ্জ, মামলা খায় মানিকগঞ্জ। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে জোরে। তাই না পোলাপান কোথাকার ফার্মের মুরগি হয়ে গেছে ভাই, ফেসবুক চালাইতে চালাইতে। আল্লাহ, এই যে রাস্তায় যারা দাঁড়াইছেন, এই দুলাবার পোলারা ভিতরে আয়, এটা খারায় খারায় হাসতেছে না। বাবা রে বাবা, আল্লাহ যারা ভিতরে আইবো এদেরকে তুই মলি বানাই দিবা। আল্লাহ যারা ভিতরে আইয়া বইয়া ওয়াজ শুনবো, আল্লাহ তোমার কুদরতি শক্তির কাছে পরাজয় বরণ করবো, এদেরকে তুমি জান্নাতের ভিতরে 70টা বউ মিলিয়ে দিবা। এর সাথে ভালো দোয়ার আছে? আল্লাহু আকবার। আপনি কি জানেন এক একটা বোর কোয়ালিটি কি? আয় রে আল্লাহ, এক সেরি দলা কুমড়া পাইয়া আর বর্তমান কাইলে সেরি পালারে যাইয়া ইচিংকিম পাকা চি চি, এমন বর্ষা হয় পোলা দুপুর হয়ে যে ভরে। বিয়ে ঠিয়া করে বিদেশ গেছে গা, 3 মাস পরে বউ নাই, মইনটন ঘাটে গেছে আর এক পোলার মোটর সাইকেলে বইয়া। কথা কর না কে? এইটা আবার ছবি তুলে পাঠাইছে মগার কাছে, দেখ তোর বউ করে কি চিংকিম পাকা চি চি করতেছে। পোলা হেঁটে স্ট্রোক করে। কথা কর না কেন? আল্লাহ আল্লাহ তোকে হেফাজত করুক। জোরে কানা আমি, আরো জোরে কানা আমি। এই যে আমার বাইরে যারা আসছে, এগো বউকে যদি বউ মাও মারে, স্বর্ণের প্লেটে ভাতও খাওয়ায়, তোগুলোকে প্রেম করবো না। কারণ আছে তো, এগো জিনিসগুলো অরিজিনাল। আর তোর ডালো চায় না, 2 দিন পরে আর পায় না, এই লেগে তো সেরি জায়গা। আল্লাহকে যারা ভালোবাসবি 100% কসম করে বলে গেলাম, আল্লাহ তার সর্বদিক দিয়ে হেফাজত করবে। কথা ঠিক না বেটি? ওই যে চাষার দাড়ি মারি পাইকে গেছে, ডেলি চাষিরে পিডে বেটা, আসর তিয়ানে মাগরি বন্ধ কালে ঘুষাই বিডি রে, এরপরও বিডি বাড়ি ছেড়ে যায় না। আর তোরটা নগের টোকাও দেশ নাই, ইচিং কিম পা। মনে রাখবি, দুনিয়ায় যে যত বেশি আল্লাহর নাফরমানি করবি, আল্লাহর গজবে তত পড়ে যাবে। কথা বলে না কেন? এই দোহার নবাবগঞ্জের পোলাপান তোমাকে চিনি, তোমাকে এলাকার পোলাপান বেশিরভাগ প্রবাসী। কথা বল না কেন? প্রবাস জীবন যাদের কত কষ্টের তা জানো? মহিলার গোষ্ঠী স্বামীর টাকা দিয়ে এত হুডানি দেখাও, পারলে পরের বাসায় 1 মাস কাম করে কিছু কামাইয়া দেখায় দাও তোমার স্বামীর মতো, দেখো যে কামাইতে কি কষ্ট। কথা বল না কেন? চাটা খাই একটু চাষটা দিলে একসাথে বলেন, হ্যাঁ আওয়াজ করা যাবে না, শুধু আমি আপনাদের খেদমত আরজ করবো, দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব। ঠিক না? বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। বলেন জান্নাত জীবনে শুনছেন, চোখে দেখেন নাই। জাহান্নাম শুনছেন, চোখে দেখেন নাই। শুধু মনে রাখবেন, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতে সুখের জায়গা, যেখানে কোনো দুঃখ নাই, খালি সুখ আর সুখ। আর জাহান্নাম এমন একটা জায়গা, খালি শুনছেন আয়নাঘর। শেখ হাসিনা আয়নাঘর বানাইছিল, আয়নাঘর তো সহে দেয় নাই, দেখছেন? জাগর নিয়ে ঢুকাইয়া দিছিল গরম গরম ডিম। এক কাছে জিজ্ঞাবেন মাঝে মাঝে, আলেমুল আমার কষ্টের কথা যখন শুনি, তখন অজরে চোখের পানি পড়ে যে এইরকম অত্যাচার করছে। গজবকে আল্লাহ এমনি এমনি ফেলাইছে। কথা কন না কেন? যখন মানুষের চোখের পানির বেশি পড়িয়ে যায়, তখন মওলা সহ্য করতে পারে না। আল্লাহ
আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আগে যখন নবাবগঞ্জে আসতাম এই রোড দিয়া দোহার নবাবগঞ্জ দিয়ে যাইতাম, গাড়ির চাকার আওয়াজ দ্যাপ দ্যাপ আওয়াজ করত। এখন গাড়ি চলে সেরাত সেরাত করে। পদ্মা সেতু যখন যাইতাম গোপালগঞ্জ কত কষ্ট হইতো, সব উন্নত হয়েছে, সব হয়েছে, ঋণ করে হোক যেমনি হোক করছে। মনে রাখবেন গজব কি লেগে পড়লো, একমাত্র গরিবের চোখের পানি আর আলেমুল আমার চোখের পানি। কথা বলে না কেন? জুলুম যখন বেশি হয়ে যাবে মওলা খুশি সহ্য করতে পারে না। একজন নিরপরাধ মানুষকে যখন জেল খাটায় রব্বে কারিমের কলিজা আগুন লেগে যায়। যখন পৃথিবীতে নিরপরাধ ভাবে জেল খাটাইছে নবীদেরকে, কথা কন না কেন? মুসা আলাইহিস সালাম কোন অন্যায় করছিল? হ্যাঁ, কোন অন্যায় করে নাই। বেচারার বিরুদ্ধে মামলা দিল ফেরাউনের আদালতে। এই বোরকাটা খোলো দিয়ে এই পর্দাটা খোলো, পোলাপনের পেশে কথা কয়, এই এখনো শীত পরে না, এটা খোলো, আমি দেখতে পারতাছি না, এটা খোলো, এটা উঠাও, উঠা 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 উঠে ওই বোরকার ভিতরে বয়ে গুর্দা গুর্দি করতেছি, ওটা উঠা পুরা উঠা, একবার উঠে পেলেন, একবার উঠে পেলেন, ওই সামিয়ানার উপরে উঠে তুই দেন বাস করে, একবার উঠে পেলেন আলহামদুলিল্লাহ বলেন। এবার আর কথা কইব না আলহামদুলিল্লাহ, এইটা উঠেন। দেন কথা বন্ধ করার সিস্টেম কেমনি আছে এই দেন, এখন আর একটা আওয়াজ হইব না। ওই না ডিজিটাল আছে তো, এটার বাপে বিদেশ থাকে। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার, একসাথে বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম কোন অপরাধ করছিলেন? মামুনুল হক অপরাধ করছে? খালেদ সাহেবুল আইবি, হ্যাঁ, সাখাওয়াত হোসেন রাজি অপরাধ করছিলেন? আরে মিয়া, আপনি মনে মনে ভাবতে পারেন আলেম ওলামা আকাম না করলে জেলখানায় ধরে নিছে না। যদি এই কথা বলেন নবীরা কষ্ট পাবে। মুসা আলাইহিস সালামের কোন অপরাধ ছিল না, ছিল? মুসা পয়গম্বর সকালবেলা ঘুমেতে উঠছে, উঠে শুনে মুসা আরে ফেরাউনের আদালতে উঠাইব কে, এই মহিলাটার সাথে আকাম করে হের পেটের মধ্যে বাচ্চা ঢুকাইছে। নাউজুবিল্লাহ বাইতে যে কই বসন্ডে আল্লাহর পয়গম্বর তার বড় ভাই হারুনকে নিয়ে বৈঠকখানায় বসলেন। বৈঠকখানায় বসে হারুন নবীকে জিজ্ঞেস করে, বড় ভাইজান বলেন তো আমি কি ওই মহিলার সাথে কোন অবৈধ কাজ করতে পারি? নবী হারুন বলে, ভাই রে, আল্লাহ কোন দুশ্চরিত্রের মানুষকে নবুয়তি দেয় না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেয় না। দুনিয়ায় কোন কালো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় না। নবুয়তি এমন মানুষকে দেয়, কোটি কোটি মানুষের মধ্যে একজন দেয়। তার চেহারা দেখেই বোঝা যাবে উনি নবী। কথা বল না কেন? হ্যাঁ, দুনিয়ায় কোন খাটো মানুষ নবী পাবেন না, দুনিয়ায় কোন অসুন্দর মানুষ নবী পাবেন না, দুনিয়ায় কোন বুদ্ধিহীন কম বুদ্ধি এমন কোন মানুষকে আল্লাহ নবুয়তি দেন নাই, কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেন নাই। আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে নবীগুলোকে বাইসা বাইর করুন যেত। আমি একটা সিমটম বর্ণনা করি, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা আমার নবী ছাড়া অবাই দিয়া চেহারা দিয়া একজন মানুষ আল্লাহ বানাইছে, সে নবী মুসা। সে হলো ইউনুস, সে হলো ইউসুফ। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে আমার নবীর মতো মানুষকে ওরে বানায় না। আর মুসা আলাইহিস সালাম ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী। কারণ মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহ নূরের তাজাল্লির ফোকাসে মুসা নবীর চেহারার বডির কনস্ট্রাকশন পরিবর্তন হয়ে গেছে। এই মিয়া, যার উপর আল্লাহ সরাসরি নূরের তাজাল্লি পড়ছে, নূরের তাজাল্লি আমি আপনাদের বুঝাই। একটা ঘরের টিনের ঘরে দেখবেন মাঝে মাঝে যখন বিকালবেলা ওই টিনের ঘরের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে সূর্যের তাপ যখন ঢুকে, দেখছেন না? হ্যাঁ, দেখছেন ওই জায়গাটা কেমন আলো হয়? সুবহানাল্লাহ।
আমার আল্লাহ শুধু তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। এই তুরে সিনিয়াইন যাকে বলা হয়, এইটা 22 কিলোমিটার সীমা রেখা। এই 22 কিলোমিটারটা আল্লাহর একটা নূরের ফোকাস মারছিলেন। মুখটা খোলেই নাই বেড়ায়, নিয়ত করছে খুলবো না, যত সময় হোক ব্যথা আমার কি আছে। নবীদের কথা শুনে সুবহানাল্লাহ কবেন, নবীদের গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা যতটুকু জায়গায় তুরে চিনেন, এই জায়গাটা আল্লাহ নূরের তাজাল্লি মারছে। ওই টিনের ছিদ্র দিয়ে যেমনি আলো যায়, এরকম আল্লাহ পাক গরুর নাকে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র দিয়ে আমার আল্লাহ নূরের আল্লাহর চেহারাটা একটু উঠাইছিলেন। এবং আল্লাহ বলে দিছে আমার তাজাল্লিটা ওই টিনের ছিদ্র দিয়ে যতটুকু ঢুকে অতটুকু জায়গা, অর্থাৎ 22 কিলোমিটার ভিতরে আবদ্ধ থাকবি, বাহিরে যাবি না। কারণ বাহিরে গেলে যদি বাংলাদেশ আল্লাহ নূরের তাজাল্লি পড়তো, বাংলাদেশ পুরা সুরম হয়ে যেত। ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহ নূরের সীমারেখা ছিল। কিয়ামত পর্যন্ত ওই পাহাড়ের চেহারা অন্যরকম থাকবে। এবং মুসা আলাইহিস সালামের চেহারা আল্লাহর সাথে নূরের তাজাল্লি পড়ার পরে এমন হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তসবির দানার মতো রাতের অন্ধকারে জ্বলতো। সেই মুসারে নিয়ে একটা বদনাম উঠে দিল, এই অবৈধ এই মহিলার সাথে বাচ্চা, এইটা মুসা আলাইহিস সালামের অবৈধ বাচ্চা। তো ভাই হারুন যখন শুনলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, আমার জানা মতে তুই জীবনে কোনোদিন অন্যায় করস নাই, জীবনে অন্যায় করস নাই। হ্যাঁ, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে। কারণ তোর ঘরে যে বিবি আছে, সাবুরা নাম, শুআইব আলাইহিস সালামের মেয়ে। তুই যখন ওই মেয়েটাকে বিবাহ করো, শুআইব আলাইহিস সালামের মেয়ে, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে ঘটনা আল্লাহ সূরা কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে, সূরা তুরের মধ্যে, কসাসের মধ্যে, আম্বিয়ার মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া চলে গেলেন মাদানে যাইবার সময় বেচারা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসছে। মারহাবা বলেন। তো মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতেন সবসময়, লাঠি নেওয়াও কিন্তু সুন্নাত। লাঠি নেয়া কি দুনিয়া সব নবীরা লাঠি ইউজ করছে। আমরা লাঠি ধরি কোন সময় জানেন? যখন গিরায় জোর থাকে না, সোহে বল থাকে না, গিরার মধ্যে খালি ব্রেক মারে তখন লাঠি ধরে। আর এর আগে যদি লাঠি ধরি মানুষের টিটকারা মারে, কি রে তুই যে মনে লুল হয়ে গেছে। হালাকে লাঠি কিন্তু ব্রেক করার জন্য না, লাঠি হলো সুন্নাতের জন্য ব্যবহার করা। হঠাৎ করে বনের ভিতর দিয়ে হাঁটতেছেন, সাপ আপনার সামনে মারবেন কি দিয়া? ঠ্যাং দিয়া? তো দিও ঠ্যাং দিয়ে লাঠিটা দেও না, কথা কন না কেন? হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত জিনিস পড়ে গেল, তাড়াবেন কি দিয়া? কুত্তা একটা সামনে বাজে, সাপ বাদ দেন, কুত্তা বাজে না? কুত্তা যদি তুমি তো পিছনতে দৌড় মারবা, কুত্তা দিয়ে খাবলা মারবো, কথা কন না কেন? দেখছেন লাঠি সুন্নাত কি? ওই কুকুরে তাড়াবার জন্য আপনার লাঠি দরকার আছে। এই জন্য বিশ্বনবী তার যৌবন কালের থেকে লাঠি ব্যবহার করছে। দুনিয়া সব নবী যৌবন কাল থেকে লাঠি ব্যবহার করছে। লাঠি ব্যবহার করা সুন্নাত মিয়া, এটা কোনো শৌখিনতা না, এবং এটা কোনো স্টাইল না, এটা হলো নবীদের সুন্নাত হিসাবে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তার অনেক বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ মনটা খারাপ, তাকান আমার দিকে। মুসা পয়গম্বর লাঠি নিয়ে আস্তে করে লাঠিটার পাশে থুইয়া আল্লাহর পয়গম্বর হাতটার এইভাবে দিয়ে, দিকে তাকান, এইভাবে মাথার নিচে দিয়া গাছের নিচে বইয়া গাছের ডাল দেখতেছে, প্রত্যেকটা ডালে আল্লাহর জিকির করে। এইভাবে হাতটারে বালিশ বানায় আল্লাহর পয়গম্বর একবারে চিত হইয়া শুইয়া আসমান দেখতেছে আর গাছের পাতাগুলোর জিকির শুনতেছে। আল্লাহর পয়গম্বর মুসাও জিকির করতেছে। মুসা আলাইহিস সালাম গাছের পাতারে জিজ্ঞেস করে, কারণ নবীরা তো গাছের পাতার আওয়াজও বুঝে, পৃথিবীর সব মাখলুকের ভাষা বুঝে। গাছের পাতায় আল্লাহর জিকির করে, মুসা আলাইহিস সালাম শুনে গাছের পাতারে জিজ্ঞেস করে, তুই কি 24 ঘন্টায় আমার মাওলার জিকির করিস? গাছের পাতা কি কয়? কোরআনে তার প্রমাণ।
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খালি আমি না, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরু তাজা, এমনকি পাহাড় পর্বত শুদ্ধ আমার মওলার জিকির করে। এবার কানবেন। মুসা পয়গম্বর বলে, আরে তোর আমার মওলারে চিনলি, আমরা চিনলাম না। আমি জানি তুই গাছ কোনোদিন জাহান্নামে যাবি না, আমি জানি বনের কুত্তাটা জাহান্নামে যাবে না, এমনকি শুয়ার জাহান্নামে যাবে না, আমি মানুষ নামে জানোয়ার জাহান্নামে যাব। আমরা কুকুরে ডাক দেই, কুকুরে পিটানি দেই, কুকুরে পায়খানা খাওয়াই, কুকুরে কত কিছু ঘৃণা করি, আপনি জানেন? চলে যাবে। কুকুরের কোনো হিসাব নেই। কথা বলেন না কেন? হালাকে আমার আল্লাহ বলে, সব মানুষগুলা ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারাই, ইল্লাহ হবে ইস্তিসনা, তারাই শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারাই শুধু জাহান্নামের খাতায় নাম দেবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে এবং ঈমান আনবে, তারাই ক্ষতির মধ্যে না, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার দেখতে কেন? হ্যাঁ না, আর সামনে কই আর কইব, বেটা জিডুকা গেছে আগাইছে, আর এর সাথে বেশি আগাইলে সমস্যা আছে। ওই চাচায় যদি সুযোগ পায় যে আগাইতে বসে, ওই ফাঁকি উঠে হাঁটা দিব, যেমনি থাকো। আর এই নবাবগঞ্জের দোহারের মানুষ, এরা অন্য কোয়ালিটির মানুষ। বেশিরভাগ দেখবেন নবাবগঞ্জ আর দোহারে আল্লাহর ওলির অভাব নাই, মিথ্যা নবীর অভাব নাই। কথা বল না কেন? তাহলে বরকতুল্লাহর মতো একটা হারামি ও বলে আবার নবী দাবি করে। কথা বল না কেন? এই বেটা, ওর সাথে বড় হারামি কে হইতে পারে যে পৃথিবীতে যে নবী দাবি করে, ওর মতো জাহান্নামী আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কথা বল না কেন? আপনি জানেন নবী দাবি করা কত বড় অপরাধ? জাগায় ওরে মাইরে ফেলতে হবে, জাগায়। আগে তো শেখ হাসিনার আমলে দাবি করছে, এখন বলে দাবি করিস। ওই মুফতি কামাল আর এই যে আর একজন মুফতি আলামিন, এই দুইটাই তোরে সাইজ করতে পারবে। এক একটা আলেমকে আল্লাহ কত হেকমত দিয়েছে তা তো জানোস না। আলেম ওলামা খালি পারে না প্রশাসনের কারণে, তা না তোর মতোই মিথ্যা নবী দাবিদার ও পিড়াইয়া সোজা করতে মাত্র 5 মিনিট টাইম লাগবে। আলেম ওলামার গায়ে আল্লাহ বহুত শক্তি দিছে। কথা বলেন না কেন? আমাদের শক্তি তো আর বাহিরে খরচ করি নাই, আমাদের শক্তি খরচা করলে আমার মাহবুদের কোরআনের পিছনে খরচা করছি। জীবনটা কোরআন দিয়ে নষ্ট করি নাই, কোরআনের পিছনে নষ্ট করছি, যেন কিয়ামত পর্যন্ত আলেমদের বডি আল্লাহ দিয়া কুদরতি শক্তি। এটা কথা বলেন না কেন? কথা বলে দেখেন, আফগানিস্তানে মোল্লারা দেশ গড়ছে, এমন ভাবে করছে পুলিশ গুলা বন্দুক নিয়ে হাঁটে, মনে হয় ফেরেশতা খাড়াই দিছে। সৌদি আরব আফগানিস্তানের সাথে ইসলামী স্টেট কায়েম করতে পারে নাই, এবং আফগান এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবী দেখবেন, সারা পৃথিবী শাসন করবে আফগানিস্তান। অপেক্ষা করেন, কিছুদিন দেখতে পারবেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। জোর করে আমিন। আরো জোর করে আমিন। মনটা খারাপ না তো? এখন মনের ভিতরে খুশি এনে ফেলেন, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যান। আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিন আমাকে বাঁচায় রাখবেন না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। দুনিয়ায় বাইচে থাকার বেশি আর আশাও নাই। আর যে কদিন আল্লাহ রাখে যেন ইমানের হালাতেই রাখে, বেঈমান হয়ে যেন একটা সেকেন্ড বেঁচে থাকতে চাই না। কথা ঠিক না বেঠিক? ইমান নিয়েই মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। ভাইজান, টাকা পয়সা আইজ আছে কাল নেই, এটার কোনো বাহাদুরি নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইমানের গ্যারান্টি আছে। ইমান নিয়ে যদি কেউ যাইতে পারে, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। মানুষের পরে জুলুম করে কোনো লাভ নেই। মুসা পয়গম্বরের বড় ভাই হারুন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বিচারের সম্মুখীন হতে হবে, দেখি না তোমার বিচার কি করে। মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ নাই। কে আছেন? জোরে কর না, আরো জোরে। আর তার বিবি আর তার বাইগনা লুত, এই কয়েকজন মানুষ শুধু মুসা আলাইহিস সালামের পক্ষে, আর কেউ নাই।
একটা সময় ছিল বাংলাদেশে, একটা টাইম আসিল বিগত সময়, আলেমুল আমার কথা কেউ শুনতে চাইতো না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে যে দলেরই হোক, হুজুরের টিটকারা দিয়ে কইতো যাকে কথায় উঠতেন হেরাই, কথা কন না কেন? মনে রাখবেন, সময় আল্লাহ ঘুরায়, কারণ সময় কারো বাপের হাতে নাই, সময় কার হাতে? ইখরাজুল হাইয়্যি মিনাল মাইয়্যিত। মনে রাখবেন, মৃত্যু যেরকম, মৃত্যু থেকে হায়া, জীবিত আল্লাহ বের করেন ডিমের থেকে, একটা মৃত ডিম থেকে আল্লাহ যেন একটা জীবিত আস্থা মানুষকে জিন্দা, এক ফোঁটা নাপাক মৃত জিনিস থেকে একটা 3.5 হাত বডির মতো একটা মানুষকে আল্লাহ বাইর করতে পারে, ওই মালিক সব পারে। আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের আদালতে হাজির হবে, বিচারক ফেরাউন, বিচারক কারণ, কত বড় বড় জালিম গুলা বিচার করবে মুসারে। কি লেগে বিচার করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে কারণ তার বিরুদ্ধে ফেরাউনের আদালতে মামলা দিছে, এই কারণ এলো মুসা আলাইহিস সালামের বোন জামাই, আপন বোন জামাই। কারণের ইতিহাস জানেন না তো? তাফসীরে দেখবেন, আপন বোন জামাই মুসা আলাইহিস সালামের। আপন বোন জামাই কেমনে? নিজের বোনটারে আদর করে কারণের কাছে বিয়ে দিছে। তো কারণ বলতেছে, ভাইজান আপনি তো আপনার ছোট বোন জামাই, আমার একটা এমন কিছু দেন যেন আমি একটু বড় লোক হয়ে যেতে পারি। মুসা আলাইহিস সালামের হাতে একটা মুজিজা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসা পয়গম্বরের হাতে একটা মুজিজা ছিলেন, কুদরতি একটা মুজিজা। এইটাই বদমাশ চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের হাতে যেই জিনিসটা ছিলেন, যেই পাথরটা ছিলেন, এই পাথর কোন পাথরের সাথে লাগলে সেটা স্বর্ণ হয়ে যেত। এটা নবীদের মুজিজা। আমার নবী হাত দিয়ে ধরতেন, পাথর হয়ে যেত স্বর্ণ। আমার নবী হাত দিয়ে ধরতেন, 1 গ্লাস পানি হয়ে যেত 70 গ্লাস পানি। সুবহানাল্লাহ, খেতার নিচে যাই কইও। কারণ আগের বক্তায় যে রায়হান একটা আয়াত পড়ছে না, ও তাফসীর করার সুযোগ পায় নাই, আয়াতটা আমি পড়তেছি, আপনি আওয়াজ দিয়েন, তাহলে বোঝা যাবে আমার নবীর পক্ষে একটা ভোট দিছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা শুধু মদিনার না, সারা পৃথিবীর নবী উনি, রাহমাতাল লিল আলামিন। আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য হলো, উনি হলো জগৎ সংসারের মালিক, আর উনি হলো রহমতের মালিক। আরো জোরে কর। ধরতেন 1 গ্লাস পানি, খাওয়াই দিতেন 70 জনরে। ধরতেন 1 পেয়ালা দুধ, খাওয়াইতেন 1000 রে। 1 বদনি পানি দিয়ে ওযু করাইতেন অন্তত 70 জনরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরতেন 1 ডিব্বা খেজুর, খাওয়াইতেন 1500 সাহাবীরে। আমার নবী ধরতেন 1 টুকরা গোশ, 1 টুকরা গোশ হাতে নিতেন, প্লেটের মধ্যে রেখে হাতটা চাইপে ধরে খালি নবী চাকু দিয়ে কাইটা কাইটা দিতেন, খালি দিতেন, ওই 1 টুকরা গোশ খাইতেন 100 সাহাবী। এটা হলো আমার নবী। এই দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, আলহামদুলিল্লাহ বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, দেখবেন এদের তরকারির মধ্যে এত এত ঘেরান কার, এত স্বাদ কার। এই তরকারিটা পাক করার আগে দাওয়াত ও তাবলীগের লোকেরা ওযু করে, কথা বল না কেন? এবং এটা বরকতি আলাদা। এখন আবার তাবলীগ নিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। হ্যাঁ, 1 গ্রুপ হয়ে গেছে 7 গ্রুপ। এগুলো এমন কঠিন কঠিন একটা হয়ে গেছে। এখন এই 7 গ্রুপে আমরা বানাইছি সাদিয়ানি। সাদিয়ানি আর কাদিয়ানি মোটামুটি পাশাপাশি ভাইরা ভাই হয়ে গেছে। কারণ কাদিয়ানি যে মামাকে দেখলো মাথার মধ্যে গেরা ভেমরুলে কুত্তা কামড়ায়, আবার এই সাদিয়ানি গুলো যখন আমাকে দেখে ওকে ভিতরে পাগলা কুত্তা কামড়ায়। কথা বল না কেন? হালাকি এরা জানে না যে দাওয়াত ও তাবলীগের কাজ প্রথম শিখেছে উলামা একরাম। হ্যাঁ, এটা আলেমদের কাজ, এটা দুনিয়ার কোন ক্যাডার আর সন্ত্রাসীর কাজ না। এই কাজটা আলেমরা শিখাইছে, আলেমের হাতে থাকলেই ভালো হবে। আলহামদুলিল্লাহ, বর্তমান যারা সমন্বয়ক আছেন, সরকার ক্ষমতায়, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবার মনে হয় ইজতেমা একটাই হবে।
আর একটার পর্বেই আমরা কথা বল না কেন? কারণ দ্বিতীয়টার পর্বে কেন আমরা না? কারণ দ্বিতীয়টা দেখা গেছে মোনাজাতের দিন লেডিসও দেখা যায়, মোনাজাতে কিন্তু মাঠের মধ্যে মহিলাও দেখা যায়, কিছু 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 কি কয়েক হাজার মহিলা ঢুকে মোনাজাত করে, ওই জায়গা তো খালি। কারণ আমরা আমাকে পর্ব যখন হয়েছে বিগত বছর দেখছি এক একজনে বাথরুম আমরা 100 জনে পাইছে একটা বাথরুম, আর অগ যখন 3 দিন শুরু হয়েছে ওরা একজনে পাইছে 10টা বাথরুম। কথা বল না কেন? এই জন্য ওটা আমাকে দরকার নেই, আমাকে একটাই হোক ইস্তেমা ইনশাআল্লাহ। আমরা এটা চাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। শুধু আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর মুসা আরে ঘরের তো বের হইছে, আমার বিরুদ্ধে মামলা হইব, দেই না মামলা কি হয়। কারণ বোন জামাই ঠিক মুসা আলাইহিস সালামের এই বরকতি পাথরটা নিয়ে আর একটা পাথরের সাথে রাখলেই স্বর্ণ হয়ে যেত। এই বদমাইশ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন এত ধনী হয়ে গেল যে কারুনের গুদাম ঘর, স্বর্ণের ঘর, অর্থাৎ স্বর্ণ যেখানে রাখতো, এই স্বর্ণের ঘরের টাকা যেই ঘরে রাখতো বাইতুল মাল, এই বাইতুল মালের তালার চাবি বইতে উট লাগতো। এত সম্পদের মালিক এই বদমাইশ। মুসা আলাইহিস সালাম বলল, জামাই এটা কথা কই ভাই, আমি বুঝছি তুই আমার জিনিসটা বরকতি জিনিসটা আবে হায়াত সেটা নিয়ে তুই শিল্পপতি কোটিপতি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছিস, তুই অন্তত যেই সম্পত্তি কামাইছিস আল্লাহ তোরে দিছে, যেমনি হোক তোরে দিয়ে আল্লাহ একটা নিদর্শন পৃথিবীতে রাখবে, আমি মুসা জানি। তোরে দিয়ে পৃথিবীতে একটা নিদর্শন রাখবে আমার মালিক আমি জানি। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তুই, তোর সম্পদ থেকে মাত্র 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান কর। কারণ পট করে বলে ফেলবো এই সম্পদ কি আমি কার বাপের টাকা দিয়ে ইনকাম করছি, আমার নিজেরটা দিয়ে নিজে করছি, আমি আল্লাহর রাস্তায় দেবো কেন? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই রে এই কথা বলিস না, মালিক দেয় মালিক নেয়। সম্পদ কে দেয়? নেয় কে? সুস্থ কে রাখে? অসুস্থ কে রাখে? সম্পদ কে দেয়? ক্ষমতা কে দেয়? 35 মিনিট 45 মিনিট টাইম কে দেয়? এটা ওয়াকারুজ্জামান দেয় নাই, হে দিছে। কথা বল না কেন? শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন। পৃথিবীতে টাকার বাহাদুরি দেখায় কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, ক্ষমতার বাহাদুরি দেখায় কেউ থাকতে পারে নাই। আপনারা 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মিশরের একটা ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, মুসা নবীর সাথে মিলিয়ে দেয়। মিশরে মুসা আলাইহিস সালামের রাজত্ব ছিলেন। এই ফেরাউনের দেশে আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ভিক্ষা করে খাইতো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো। কোটিপতি শিল্পপতি লাখপতি, টাকার গরমে দোহারের মানুষকে মানুষ মনে করো না, মনে রাখবা যারাই টাকার গরম দেখাইছে ওরা টাকা সারা দুনিয়া থেকে বিদায় নিছে। ওদের কাফনের কাপড় আর একজন কিনে দিছে মিয়া। এটা আমার আল্লাহর বিচার। তো এই গরিব মানুষটা আব্দুল্লাহ ভিক্ষা করে করে খাইতো। হঠাৎ করে এক বেটায় বিশাল বড় শিল্পপতি কোটিপতি নতুন বিয়ে করছে, বিয়ে করে বউলি আরামে খাইতেছে। ইন্দি মিঠাইমে আল্লাহর এক বান্দা সামনে যেয়ে বলে, ভাই আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, তুমি খাইতেছো, আমার এক পেয়ালা খাবার দিবা। কথাটা বলতে দেরি আছে, নতুন বউলে বয়ে রয়েছে। লোকটা একটা দৌড় দিয়ে যাইয়ে এমন জোরে একটা থাপ্পড় দিয়ে ওয়ালের সাথে মাথাটা চাইপে ধরছে, ওয়ালের সাথে চাইপে ধরে কানটাও বেঁকা হয়ে যায়, থুত বাড়াও কাইটা ফাইটা কপালটা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে। আল্লাহর কুতুব লেখে বাজার, এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডাইন হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমারে দাও নাই তারে দিছ, তারও পেট আছে, হাত আছে, পা আছে, আমারও আছে। তার শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নাই, কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা কে দিছে?
আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল, মনে রাখো বাবা, দুনিয়ার সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করে না। যখনই চোখের পানি ফেলাইয়া বরদোয়া দিয়ে গেছে, মালিক বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো। বাজান রে, আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করত ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস পরে লোকটা ব্যাংকের ঋণ হয়ে গেল। ঋণ হয়ে বাবা 1 বছরের মাথায় ব্যাংকের ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতুর হয়ে গেল। 2 বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও বাবা, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই। পদ্মা নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এটাই তার খেলা। সকালবেলা ধনী থাকে, ফকির বিকেল বেলা। 3 বছরের মাথায় ঋণের বোঝা মাথায় লইয়া ভিক্ষু। যখন বেটায় বউ চালাইতে পারে না, ছেলে মেয়েও হয় নাই, বউরে কয়ে দেখা আমার পেট আমি চালাইতে পারি না, তুই অন্য পুরুষের কাছে জাগা, আমি আর তোরে রাখতে পারবো না, তালাক দিয়ে দিল। চলে গেল আল্লাহর বান্দি। চলে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে দেখা যাইতেছে অন্য থানায়, এটা দোহার থানা, ওটা নবাবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানায় ধরেন কেরানীগঞ্জের কাছাকাছি তুলসীকালী ব্রিজের নিচে হঠাৎ করে আল্লাহর এক বান্দা বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। আরো জোরে কোন আল্লাহ পারে না? পারে, বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে পারে, যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি একদিন হবেন, আপনি না হন আপনার নাতি বড় হবে। আলহামদুলিল্লাহ কিন্তু মিস নাই, আপনারা হয়তো অনেকে জানেন না। আলহামদুলিল্লাহ মিস নাই। আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করবেন, আল্লাহ সুখে দুঃখে একদিন না একদিন আপনার মনের আশা পুরা করবেন। ওই আশায় বুক বেঁধে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, তুলসীকারী ব্রিজের গড়ে বিশাল বড় অট্টালিকা করে ফেলছে আল্লাহর বান্দা। কিন্তু লোকটা এত ভালো মানুষ যে তার দরজায় যায় কেউ খালি হাতে ফিরে আসে না। তো এই লোকটা যে ভিক্ষুক হয়ে গেছে, ও শুনছে যে ওইখানে বলে খাজানা আছে, অনেক গেলেই কেউ ঋণ থাকলে লোকটার কাছে হাত পাতলে অনেক কিছু পায়। বড় আশায় বুক বেঁধে দরজার কাছে ডাক দিয়েছে, ঘরের মধ্যে কেউ আসেন গো? যায় দেখে লোকটা সকালবেলা ইশাকের নামাজ পড়ে বিবি লইয়া নাস্তা করবে। ইন্দিমিন টাইমে যখন হাক দিছে ঘরের ভিতর, ওই লোকটা বলতেছে, দেখো আমার দরজায় যা আসে, তুমি হয়তো আমার বাড়িতে আসছো, নতুন বিয়ে করছি তোমারে, আমার নিয়ম হলো আমার বাড়িতে যারা আসবে খালি হাতে কেউ ফিরাই দিব না। নতুন বেবি বলতেছে, তাহলে আমি বোরকা পরে দিয়াই না, তুমি বসো আমি যাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এখন দিলটা নরম করবেন, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, ঠিক না বেটি? গত বছর এই দিনেও ওয়াজ করতে গেলে বুক দূর দূর করতো, কি কমু আর দাম করে এক নেতাই কব, কি কইলেন? ঠিক না বেটি? পারে কে? উনি আছে না? হ্যাঁ, বিবির বোরকা পরায় বলে, যাও দিয়ে আসো, আমি হাতটা ফেরেশ হয়ে যা আমরা খাইতেছি দৈরে দিয়ে দাও, এটা লোকটা খাক, আর কি চাই দেখো। ভাই আপনি কি চান? কেবল মুখটা ঘুরাইতে দেরি আছে, খাবারের প্লেটটা একটা দৌড় দিয়ে না স্বামীর সামনে রাইখে কয়, তোমার পাও দূরে ধরছি, এই লোকটার আমি খাবার দিতে পারব না, কিন্তু তোমার কাছে দুটো অনুরোধ করি, এই লোকটারে খালি হাতে ফিরাই দিও না। তোমার হাতে তো এখানে যে আসে তারে তুমি 1000 টাকা উপহার দাও, আমি মোহরনা চাই না, তুমি যেমন মোহরনা বাঁধছিল 1 লাখ টাকা, এটা শুদ্ধ তারে দিয়ে দাও। জোরে 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 জোরে। কিরে বউ, তুই মোহরনা দিয়ে দিতে চাস, এই লোকটা না দেখে তো জানবো না, ঘটনা কি? বেজানদে বলে, ঠিক আছে তুমি বসো আমি যাই।
খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি, ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই। খাবারের প্লেটটা রিটার্ন নিয়ে বলে, বিবি রে, আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে, তুমি কেন পারলা না? স্বামী বলে, তুমি কেন পারলা না বলো। আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে, আগে আপনি বলেন কেন আপনি পারলেন না? কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবি, আমার মালিক কি পারে না? একটু বুঝায় না বললে কেমনে পারি? কি হয়েছে? যেই লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল। আমার সে মারছিল, দেখ রে বিবি, আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এটা হলো ওই লোকটার হাতের মায়ের। বিবি কান্দে আর কয়, যারা নিয়ে নাস্তা করতে ছিল ওই বিবিটাই হলাম আমি। ঘটনা কি হইল একটু বুঝাইয়া বল দে বিবি। যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো গো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমার কখনো পর্দায় রাখতে চায় নাই, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 100 আল্লাহর শুকরানা আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়ান দিতেছিলাম। তুমি যখন গেছো, তোমারে যে মারছে আমি সুখী ছিলাম না। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করবে। এই যে তোমার মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে 3 বছর যাইতে না যাইতেই পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে। এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জীবনে 25 বছর বয়সে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ বংশধর, পৃথিবীর শ্রেষ্ঠ নামওয়ালা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আজকে আমার সেই নবীরে বলে নবীর চরিত্র খারাপ। ভারতে এক পুরোহিত আমার নবীরে বলে 11টা বিয়ে করছে, চরিত্রের সমস্যা আছে। হিন্দুদের কোন দেবতা নিয়ে আমরা আজ পর্যন্ত কোন ব্যঙ্গ করি নাই। কথা বলে না কেন? তোমাদের যে মা কালী, তার স্বামী গণেশ, ওর মাথা কেন কাটছে? ওর পর কি ছিল ছাগলের সাথে। নাউজুবিল্লাহ, আসতে গেলে লুল হয়ে মরবা। এই গণেশটা ছাগলের ঘরেতে যাইতে ধরে পাড়ায় ধরে এরপরে বউতে জবাই দিছে যে তুই মানুষ থেকে ছাগলের সাথে অবৈধ কাজ। তারা তোমরা পূজা করো, আমরা আজও পর্যন্ত বলি নাই, এটা তোমাদেরই ধর্মের বই লেখা। কথা বলি না কেন? তোমাদের রাধা কৃষ্ণ সারাটা জীবন আপন মামির রইয়া বনে বনে বাঁশি বাজাইছে, কোনদিন বিয়ে করে নাই রাধা কৃষ্ণ। তারা সে দুইজন হলো তোমাদের দেবতা, কোনদিন বলি নেই। হ্যাঁ, আমার নবীর কলিজা আঘাত করেছো, এখন উলামা একরাম বলতেছে বলবে। তোমাদের পূজা মণ্ডপ গুলা পবিত্র করতে বেশ্যাখানার মাটি লাগে, এটা তো তোমরাও জানো, আমরাও জানি। কথা বলে না কেন? আজও পর্যন্ত বলি নেই। আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো,
যার চরিত্র আসমানের চাইতে সুন্দর, জান্নাতের চাইতে সুন্দর, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের সাথে পৃথিবীর কোন নেতার চরিত্র মিলবে না। আজকে পরহিত ভারতের আমার নবীর চরিত্র নিয়ে কথা কস, পারলে বাংলাদেশ আইয়া দেখ, তোর জায়গায় খুঁজে ফেলাবো, তোর জায়গায় খুঁজে ফেলাবো। তোর এমন করে ভাব পাইতো ভাষায় রাখতে পারে। হ্যাঁ, যদি পরহিতের বিচার না হয়, বাংলাদেশের মুসলমান বাংলাদেশ থেকে বের করে ভারতে যাবে লং মার্চ করে। কে কে রাজি আছো? আল্লাহ একটু হাত উঠে ফেলাও। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। জিহাদি সাহেবের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নবাবগঞ্জের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দোহারের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পুরোহিতের দুই গালে জুতা মারো তালে তালে, নারায়ে তাকবীর। ফতোয়া নবী দিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহরে গালি দিবা, আল্লাহ রহমান মাফ করে দিবে। আমি নবীরে গালি দিবা, কল্লা উড়াই দিবা। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনারা জানেন রসুলের যুগে একটা মিথ্যা নবী দাবিদার ছিল, নবীর খালি কুচ্ছ রটনা করতো। আর নাম ছিল মুসাইলামা বিন কাযযাব। কি নাম? হ্যাঁ, এই বদমাইশ আমার নবীর কথা কথা গালি দিত। আমার মৃত্যুর পরে হোক আর আগে হোক, এর যে মাইরা দিবা, তার জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। অনেক বদমাইশকে নবী করে চটকা নিয়ে মারে নাই, নবী করে মারে নাই। তুই জানোসই না মগার ভোমগা কথা কর না কেন? আমার নবী খালি মারে নাই, অর্ডারও দিয়ে গেছে, আমার জীব উদ্দেশ্যে যদি পারো মারবা, আর জীব উদ্দেশ্যে না থাকলে আমার মরার পরে মেরে নেবা। ইতিহাস হাদিস দেখেন, আমার নবীর ইন্তেকালের পরে রসুলের প্রিয় একজন সাহাবী, আল্লাহু আকবার বলেন তো, যে আমার নবীর চাচারে শহীদ করেছিল, ওয়াহশী, আব্দুল্লাহ ওয়াহশী, এই বদমাইশের মাথা কেটে রসুলের রওজার পাশে দাঁড়ায় বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন আপনার চাচারে শহীদ করে আপনার মনে কষ্ট দিয়েছিলাম, আজকে আপনার দুশ্মন যে আপনারে গালি দিত, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আপনি বলতেন আমারে কেউ গালি দিলে তার কল্লা উড়াই দিবে। নবী গো, আজকে এই শয়তানের মাথাটা দেখলে আপনি খুশি হইতেন। নবী, আপনি কি খুশি হইছেন? আপনি কি খুশি হইছেন? আপনারা যে গাইলেই তো আপনার মা তুলে বকা দিত, বাপ তুলে বকা দিত, তার মাথা আজকে আমি আপনার কদমে তুলে দিছি। নবী, আপনি তো হায়াতুন নবী, আপনি দেখেন, আমি ওর মাথা ব্যাগে বলে নিয়ে আইছি। ইলহামের মাধ্যমে আওয়াজ হইতেছে, ওয়াহশীকে বলা হইতেছে, ওয়াহশী রে, তুই যেরকম আমার চাচারে মাইরা আমার অন্তরে কষ্ট দিছিলি, তুই বদমাইশে মাইরা আমার শান্তি দিয়ে দিলি। তোর জান্নাত আর আমার জান্নাত পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই পরহিতের কত বড় সাহস, আমার নবীর চরিত্র নিয়ে চ্যালেঞ্জ করে। আরে আমার নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার মালিক আল্লাহ। কে দিছে? আল্লাহ। এ কলিজার টুকরা দোহারে ভাই, কে দিছে? আল্লাহ। নবীর চরিত্রের গ্যারান্টির কথা যদি আল্লাহ দিয়ে থাকে, ওই নবীর কথা শুনে যদি কারোর চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটার চোখের পানি পৃথিবীর মুক্তার চাইতে, জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। আপনি কি জানেন, সাহাবায়ে কেরামের সামনে যদি কোনোদিন নবীকে অপমান করা হইতো, ওর বাড়িঘর শুদ্ধ জ্বালাইয়া, ওর নাবালেগ বাচ্চাগুলারে রাইখা, ওর বিবিটারে রাইখা, ওর জীবনের তো শেষ করে দিত। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। একজন মুনাফিক আমার নবীর কিছু টাকা হাওলাত দিছিল। হাওলাত বুঝেন না? কর্জে হাসানা, ইকরিদুল্লাহ করদান হাসানা। এই কর্জে হাসানা দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলছে। তো নবী কর্জে হাসানা দিয়ে দেশ চালাইতেন। কর্জে হাসানা আনছে এক মুনাফিকের কাছ থেকে, ভালো মোটা অঙ্কের টাকা আনছে, যেটা বুখারীতে আসছে।
ওই ইহুদি বলে দিছে অমুক মাসের অমুক তারিখের 25 তারিখ তুমি আমারে দিবা, 2.5 মাস পরে এই যে কয় হাজার টাকা নিলে এই দিয়ে মোটামুটি দেশ চালাও, 2 মাস পরে 2.5 মাস পরে অমুক মাসের 25 তারিখ দিবা। কিন্তু এই ইহুদির এই মুনাফিকের ছিল অত্যন্ত চক্রান্ত, নবী জানতেন না। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না। মুসলমানের বলা যখন ওই ডেটটা আসার আগে দেয়ার কথা 2 মাস পরে 25 তারিখ, ও 1 মাস যাইতে না যাইতে নবীর কাছে খালি কয় আপনার লাগে আমার ডিট আছে, টাকা দেন, 1 মাস হয়ে গেছে। নবী বলে ভাই আমি এবার টাকা আস্তে আস্তে জমাইতেছি, ইনশাল্লাহ আমি সময় মতো দিয়ে দিব। 15 দিন যাওয়ার পরে, এখনো পরে 1 মাস বাকি আছে, 15 দিন যাওয়ার পরে মসজিদে নববীতে ঢুকছে, ওমর সামনে দাঁড়ানো। যেই ওমর দেখলে শয়তান সুদ্ধা ওই রাস্তা দিয়ে যাইতো না। ওমরের সামনে আমার নবীর কলার ধরছে। আবু বকর দাঁড়ানো, ওসমান দাঁড়ানো, আলী দাঁড়ানো, সব মন্ত্রীরা দাঁড়ানো, প্রধানমন্ত্রী কলার ধরছে, টাকা আজকে দিবি কিনা ক, তুই বহুত ঘুরাইছস। বাগান যে ওমর তার জীবনটা দিয়ে দিছে নবীর জন্য। ওমর মাথাটা অন্যদিকে ঘুরায়া চাদরের মধ্যে করে গুনগুন করে কাঁদে। নবীর সামনে যদি ওর কল্লা উড়ে দেয়, হতে পারে নবী বেজার হয়ে যাবে গো। পারমিশনের অপেক্ষায় আছি, দেখি আমার এতিম নবী কি উত্তরটা দেয়। নবী আমার বলে কলার ছাড়েন, আপনি কে জানেন ইশারা দিলে আপনি দলির সাথে হয়ে যাবেন। আমি জানি তুমি কেদার না, তোমার সবাই জানে রহমাতুল আলামিন, তুমি ওয়াদার দিক দিয়ে 1 নাম্বার, কেন টাকা দাও না? নবী বলে আমি পৃথিবীতে যদি কোনো ওয়াদা ঠিক রাখার দিক দিয়ে কোনো মানুষ আল্লাহ বানায়, তার ভিতরে আমি 1 নাম্বার। অতএব আপনার সাথে ওয়াদা আছে, সেই মোতাবেক আরো 25 দিন বাকি আছে, আমার টাকা এখনই লাগবে, দিবি। নবী বলে যতটুকু আছে ততটুকু নিতে পারেন, বাকিটা পুরো পরিশোধ করবো আগামী মাসের 25 তারিখ। এই বেঈমান মুনাফিক আমার নবীর যখন চাদর দিয়ে মাঝে মাঝে টান দেয় আর বকা দেয় গো, ওমর গলা কাটা মুরগির মতো আসার পাসার খাইতেছে। মদিনার কাপুরুষেরা, তোমাদের যাদের টাকা আছে কেন পরিশোধ করো না? ওমর আর সহ্য করতে পারলেন না। মুনাফিকটারে বাবা ফুটবলের মতো গোল করে ফিরে আছাড় মারবে। নবী বলে ওমর ছেড়ে দে, ভালোবাসা এত বেশি দেখাস, পারলে ঘন্টা দিয়ে দে, ঋণটা দিয়ে দে। ওমরের ঘরে তো হাড়ি জ্বলে না বাবা, করতে দিব। ওমর কষ্ট পেয়ে মসজিদে নববীর খুঁটির নিচে বয়ে বয়ে কান্দে আর কয় ওমর রে, 108টা দোকান রাইকে মক্কার থেকে মদিনায় আইসর ওমরে খত্তাবের বলা, আমার দোকান দখল করে ভাড়া দিয়ে খাইতেছে কুরাইশ বংশের নেতারা, আর ওমর আজকে ঋণ দিতে পারে না। ওমরের সামনে তার প্রিয় হাবিবের অপমান করে। হালাকে আমি ওমরের দোকান ভাড়া দিয়ে খাইতেছে মক্কাওয়ালারা। ওমর তুই আর কত সহ্য করবি? বাজান রে, সব সাহাবীরা বাঘের মতো তাকায় আছে, কেউ প্রতিবাদ করতে পারে না। বিশ্বনবী বললেন প্রতিবাদ যদি হতে হয় তার ক্ষণটা আগে দাও, ঋণ আগে দাও। সাহাবা একরাম সব এক হয়ে, মুসলমান গনি এক জায়গায় হয়ে ঋণ বুঝাই দিলেন। ঋণ বুঝাই দেওয়ার পরে এইবার আপনি কানবেন। আমার নবী মুনাফিকের টান দিয়ে কই ভাই আমার সাহাবীরা আপনার সাথে বেয়াদবি করে রয়েছে, মাফ করে দেন। আপনাকে মন মনে হয় খারাপ, এত বড় একটা দয়াল নবী আমার ঋণটা বুঝাই দেওয়ার পরে বলতেছে ভাই আমার সাহাবীরা আপনার সাথে একটু বেয়াদবি করছে, আমার সাহাবীদেরকে মাফ করে দেন, আমারও মাফ করে দেন। আসলে আমার তো দোষ না, আমার ওয়াদা ছিল আগামী মাসের 25 তারিখ, আপনি আগে আসছেন, হয়তো আপনার একটু কষ্ট হয়েছে, মাফ করে দেন। এইবার মুনাফিক লাভ দিয়ে দাঁড়ায় বলে আমি ঋণ নেয়ার জন্য আসিনি, আমি আসছিলাম মুহাম্মদকে টেস্ট করার লাগি।
আমি আসছিলাম মোহাম্মদকে টেস্ট করা। মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট, আবু বকর স্বরাষ্ট্রমন্ত্রী, ওমর পররাষ্ট্রমন্ত্রী, ওসমান গনি খাদ্যমন্ত্রী, ত্রাণমন্ত্রী, আইনমন্ত্রী আলী। আমি দেখছিলাম এতগুলো মন্ত্রীর ভিতরে তার প্রধানমন্ত্রীর অপমান করলে তার মন্ত্রীরা কি করে, এটা দেখার জন্য আমি আসছিলাম। আমি আজকে ঘর নিতে আসি নাই, কিন্তু আমি দেখলাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মুসলমান ধর্ম, সারা পৃথিবীর উদার ধর্ম মুসলমান ধর্ম। মুসলমান আগে কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হইলে পরে কাউকে ছাড়ে না। এতদিন শুনতাম মুহাম্মদ আগে কাউরে ধরে না, ধরলে তারে ছাড়ে না। আমরাও বলবো পুরোহিত সাহেব আগে আমরা কাউকে ধরি না, কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, কিন্তু আমার ধর্মে আমার কলিজার টুকরার নবীর নিয়ে কথা বলে তখন আর তোরে ছাড়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত ধরে হেলান। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। কষ্ট হইতেছে? তাকান এদিকে। আল্লাহ আছে না? আছে, আছে। আরে নবীর সামনে সাহাবীরা অপমান করলে, নবীকে সাহাবীদের সামনে অপমান করলে সাহাবীরা রক্তে আগুন লেগে যেত। ঠিক সাহাবা একরামের অনুসারী কিছু উলামা একরাম এখনো বাংলার জমিনে আছে। নবীকে কেউ গালি দিলে, অপমানজনক কথা বলে, তখন উলামা একরাম আর বসে থাকে না। আলহামদুলিল্লাহ বলেন। এবার আমি দেখব আল্লাহর প্রতি কার ভালোবাসা আছে। আল্লাহর ওই বান্দা আব্দুল্লাহ রে বউ যখন বলছে ওটা আমার আগের স্বামী, সাথে সাথে বলে, বউ রে বুঝে ফেলেছি আমার আল্লাহ সব পারে। পারে কি পারে না? যা, তোমার যখন আগের স্বামী আর আমি যখন ওনার ওসিলে আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে। কারণ আমাকে যখন সে মেরে এই কানের তালাটা ফাটাইয়া দিল, এই যে কালো দাগটা দেখো, আমি তখন রক্তগুলাকে ডাইন হাতের মধ্যে নিয়ে বলছিলাম, মালিক রে বিচার তোমার কাছে দিয়ে গেল। বিচারটা যখন আমার মালিক সঠিক করেছে, তাহলে ওর ওসিলেই তো আমার কপাল খুলছে। ওরে আর আমি গরিব রাখবো না, ওরে আমি গরিব রাখবো না। আমার সম্পদের অর্ধেক ওর নামে লিখে দিলাম। জোরে 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 জোরে। এমন লোক দুনিয়া পাওয়া যাবে? হ্যাঁ, বরঞ্চ তুই আমারে মারছিলে হৌরের পুতে, তোর এখন বান মু বাইন্দা বইটা কেন ফেলাইয়া তোর ল্যাংটা কইরা গরম ডিম দিমু। কথা কন না কেন? জোরে কন। এই মুসলমানের বলা ভালো করে বুঝলেন, আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি এলাকার একটাও এলাকা আসতে পারে নাই, সব অন্য বাড়ি বাড়ি ঘুমাইছে। বিএনপি এলাকাও আতর বাড়ালহান বানাইছে, খালি খবর লবি কখন চান্দুর বসান্ত বাইতে আয়। কথা কন না কেন? এটার নাম রাজনীতি না, এর নাম পোষা রাজনীতি। কথা কন। রাগ করতেছেন? বুম দূরে বয়ে রয়েছেন কেন? বুঝছি ভাবির লোক একটু জ্ঞান হয়েছে দুদিন ধরে, সব বাদ দেন না। এটা জান্নাতের বাগান, 70টা বোর আশায় থাকেন, 70টাই পাবেন, একটা কম পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে চাচা হাসতেছে ঘুরে বেড়ায় যে কাইলে বিটি জেলা বাঁচি না, 70টা পাবো, যাক আল্লাহ তাড়াতাড়ি কবর লয়ে যাবে, 70টা লেগে তাই। আল্লাহ আছে না? 70টা যে বউ পাবেন এর ভিতর কোন সন্দেহ আছে? যদি সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন। 70 জন বিবি পাবেন, জানেন তারপর ঠেলা কি? আল্লাহ কোরআনে কি কয়? হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন। এমন 70টা বিবি দিব, তাদেরকে এমন কাপড় পরিধান করাবো, তাদের কাপড়টা সুতা থাকবে মণিমুক্তা দিয়ে বানানো। জোরে। কাবা ঘর যারা দেখছেন, দেখছেন না হাজী সাহেবরা? কাবা ঘরের গিলাফের সাথে স্বর্ণের সুতা দিয়ে কোরআন শরীফের আয়াত লেখা। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় বাড়ি ঘর চিনো, কি দেওয়া করবার লাগে, আস্তা যাইতে দিও না, তাই কম। এইবার জানি আল্লাহ একবার হলো মক্কা মদিনায় ওই কাবা ঘরের গিলাপটা দেখার তৌফিক দান করো। কাবা ঘরের গিলাপের মধ্যে শত শত কোরআনের আয়াত লেখা আছে। এই শত শত আয়াতগুলো লেখা, কোরআন শরীফের আয়াত লেখা কাবা ঘরের কালো ওই গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়া। 1-2 কেজি না, প্রায় 2.5 থেকে 3.25 মণ স্বর্ণ থাকে ওই গিলাপের সাথে। আপনি দেখছেন কাবার গিলাপ যখন লয়ে যায় বিশাল বড় ট্রাক লাগে,
কি ওজন ওইটা, আল্লাহু আকবার বলতে পারলেন না? এবং এই কাবার গেলাপ যেখানে বানানো হয় ওই তাঁতটা পৃথিবীর অন্য কোনো কাপড় বানায় না। এটা আমার আল্লাহর কাবা হবে সম্মান। এবং যেই নকশিওয়ালারা, যেই মিস্ত্রিরা স্বর্ণের সুতা দিয়ে কাবা ঘরের আয়াতগুলো লেখে, কোরআনে আয়াত, সারা বছর এদেরকে অন্য কাজ করানো হয় না, সর্বোচ্চ বেতন দিয়ে তাদেরকে রাখা হয়। আল্লাহ হতে বলতে পারলেন না? এটা কাবা ঘরের সম্মান। কারণ আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়বো, এই জন্যই তো ওদের এত দাম, এই জন্যই তো ওদের কাছে আমরা সবাই মুসলমানরা ধরা। কথা বল না কেন? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইতে বলছি আদম নবীরে, সেটা হলো বাক্কা শহরে। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘরে যাইতে মন চায় না? যাবেন জীবনে একবার? কে কে যাইতে মন চায়? দেয় হাত তুলে দেখান। আল্লাহ দেহ তোমার পাগল গুলো যাইতে মন চায়। আল্লাহ আল্লাহ হজে না নাও, হজে করতে 6-7 লাখ টাকা, আল্লাহ 1 লাখ 1.5 লাখ টাকা দেখবো উমরা করে নিয়ে আসো না। এগুলো বড় আশা, ওই আয়াত গুলা দেখবো। এই কাবা ঘরে গিলাপের আয়াত কিন্তু পরিবর্তন হয় না, যেগুলা সেই ইব্রাহিম নবীর যুগের থেকে লেখা, যে আয়াতগুলো এখনো পর্যন্ত ওই আয়াতই লেখা থাকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? না না। তো আল্লাহ বলতেছেন যে 70টা বউ আমি তোমারে দিমু, এই 70টা বিবি যেই কাপড় পরাবো, হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন, তাদেরকে আমি পরিধান করাবো মণিমুক্তা সুতা কাপড়। ওই 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়েও তোমার ওই স্ত্রীর রব গুলে দেখা যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্যই তো দেখবেন বিবি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজা সুন্নাত। তুই এই সময় যাইস না, স্বাস্থ্য ভাই হুন, এখন তুই তোর এত ডিলা কে? ফেসবুক ওই এক আঙ্গুল খারাইছে, তার মানে ওটা ইসিং কিম পাকা হইছে, মগা লম্বা বেড়া, আধা ঘন্টা সাইফে থাক বেড়া, তোর বাবার মতো লোকে বই রয়েছে আমার বাজান। কথা ঠিক না বেটে? 2 ঘন্টা বেড়ার আওয়াজ শুনে পায়খানা প্রস্রাবের নাম না হুদা ও বইছে 25 মিনিট আগে, কিন্তু আমি দেখছি তো কোন সময় বইছে। ওই পিছনের পার্টিকের 1 ঘন্টা আগে বইছে, 25 মিনিট আগে বইছে। আর যদি 25 মিনিটের ভিতরেই দৈরিয়া বেলায় একটু পরে তো মাইরে দিলে চিন্তাই করতেছি, এ ওখানে বাইরে হইতে না পারে। দেখিস তো ভাই, আল্লাহ তুমি ওলি বানায় দাও, আল্লাহর ওলি বানায় দাও, আল্লাহর ওলি বানায় দাও, জুনাইদ বাগদাদি বানায় দাও। আর উঠবো না, উঠে দেখ, খালি দেখ তোরে করি গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার এই কলিজার যুবক ভাইয়ের এই বাংলাদেশ স্বাধীন করছে নতুন করে। কথা কন না কে? আরো জোরে। গত 25 দিন ওয়াজ করিলাম আবু সাইদের বাড়ির ওখানে, ওই যে আবু সাইদ বুকে পাইতা দিয়েছে না মার গুলি। আরে বাবার ওই আগে কইতো মফিজ মফিজ, আসলে মফিজ না, পুরা বুক ভরা কলিজা রংপুরের মানুষের। পিছনে কথা কয় কে? এই লেডিসরা কথা কয় না, এ জাতি আলাদা। যত না করবেন ওরা 3 জন এক জায়গায় যদি হনে যে ওয়াজের ওসিলে ওরা 3 গুণ এক জায়গায় হয়েছে, তোরটা কেমন রে? আমারটা তো বিদেশ খাওয়ালে গুতায় খাওয়ালে গুতায়। আগে একটু আমার লাভার ব্যান্ডের সাথে কথা কইতাম, হ্যাঁ ওর দলা কইতেও পারি না। কথা বল না গে? 3 মহিলা এক জায়গায় হইলে বিবিসির খবর কিন্তু এক জায়গায় হয়। কথা কন। চাচা খুব খুশি যে আপনার ঘরে চলে, চলুক চলুক, ইন্নামাল ফিরি চলুক। কিন্তু মনে রাখবেন, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী ছাড়া দুনিয়ার যেই পুরুষের সাথে ইমুতে কথা বলবেন, আল্লাহর কসম আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার ভিতরে আল্লাহর গজব ঢুকে যাবে। স্বামীর সাথে 1টা মিনিট, বিদেশি স্বামীর সাথে 1টা মিনিট ইমুতে কথা বল, এবং যত রকমের সাজন আছে সাজেন, আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন। মা আয়েশা হাদিস দেখেন নাই? আমি বলে দিয়ে যাই মহিলাকে ওয়াজ কিছু কইরা যায় কমু, এখানে আসার আগে আমার কিছু কিছু যুবক কইছে এই 2টা ওয়াজ করবেন। 1 নম্বরে নিশা,
নেশার কথা কি কমরে ভাই, নেশার কথা বলতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যায়। নেশা করে আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে তাই না তার মায়ের খুন করছে। দেখেন ঘটনার মোড় এখন কোন দিক গেছে। আমি তো ওর বিরুদ্ধে নিজে ওয়াজ করছি, এখন তদন্ত করে দেখলাম ওর বাড়ির ভাড়াটা তার নিজের মায়ের মায়ের ছেলেটার উপরে গড়াই দিচ্ছে। সত্য যে চাপা থাকে না তার জ্বলন্ত প্রমাণ। কারণ আমার বিশ্বাস ছিল অত বড় একটা শিক্ষিত পোলা কোনোদিন পারে না মায়ের এইভাবে জবাই দিয়া ফ্রিজের মধ্যে রাখতে। তারপরে যাই হোক, আমি যুব সমাজে বলবো ভাই, নেশা করে মা বাবার সাথে বেয়াদবি করিস না। অধিকাংশ নেশাখোর যুবক মা বাবার সাথে বেয়াদবি করে। আমি আমার মাদেরকে বলবো, ও মা আপনার ছেলেটা কোথায় নেশা করে আপনি একটু খেয়াল করেন না মা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, সন্ধ্যা হইলে আর আমার মা বাইরে থাকতে দিত না। এই যে আমার এই ভাইয়ের মা, ওই যে আর এক ভাইয়ের মা, মজনু ভাইয়ের মা, আমার মন বলে মাগরিবের পর হইলে মা দেখতো আমার পোলা কই গেছে। হেরিকেনটা লইয়া টর্চলাইটটা লইয়া খুঁজে খুঁজে বাইর করে কানটা ধরে ঘরে লইতো। সন্ধ্যার সময় বাইরে কি কথা ঠিক না বেটে? কোথাও যদি থাকতাম মার কাছে কই ফের লাগছে কই গেছিলি কবি, তারপরে ঘরে ঢুকবি। আর এখন যদি পোলা পান্ডে কয় কই গেছিলে, কই গেছিলাম এত এত জিজ্ঞেস করো, আমি কি ছোট আসিনি? আমি গেছিলাম আমার বন্ধু লইয়া মোটর সাইকেলে ইচ্ছে করতে করতে গেছিলাম। আমি কি এখন ছোট আসিনি? তুমি জানো না তোমাকে যুগ না, এটা ডিজিটাল যুগ। কথা কর না কে? আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না, এখনের মা কান তো ধরা দূরের কথা, উল্টা বিলে কথা কইলে মার কান ধরে যায়। কথা কবি তোর গলার টিপা মেরে লাগে। আমি কই থাকবো না থাকবো, আমি কি ছোট আছি? আমি কলেজে পড়ি না? কথা কর না কে? জোরে গান কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট কথা। তাহলে কমু, তাহলে ওয়াদা দে নিশার করবি না। হ্যাঁ, একটা ছেলে যদি দাদা দিতে পারোস, একটা ছেলে বাপের বেটা যদি হয়ে থাকোস, জান্নাতি মহাপুরুষ যদি হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন তোর জন্য দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। এই দোহারের একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আমি হিরোইন খাইতাম, আমি বিড়ি খাইতাম, হুজুর ওয়াদা দিলাম জান আলেমের সাথে আর জীবনে নেশা করব না। যদি বলতে পারোস, যা আমি ওয়াদা দিয়ে গেলাম এই দোহারে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তোর সাথে লয়ে যাব। দাঁড়া, তোকে নেশা করবি না, দাঁড়া দাঁড়া, সাহস করে দাঁড়া বেটা, দাঁড়া, নেশা করবি না, দাঁড়া। দেখি কিরে হাত জায়গায় লেখা উঠেবান উঠবে না? আমি বলছিলাম দাঁড়াও, নেশা আর করবা না এমন কি আছো? দাঁড়াও দেখি একটা ছেলে, দাঁড়াও। হুজুর আমি নেশা করব না, আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো। বলো তো আল্লাহ তোরে কবুল করুক, আমিন। ভাই তুই নেশা করতি? হাসবে না, হাসবে না। হাসলেন কেন আপনি? এই শত শত মানুষের সামনে যে ছেলেটা হাত তুলছে, আপনি কি মনে করেন ওর মান সম্মানের ক্রেডিট নেই? তুমি চান্দু মনে মনে ভাবতেছ আমি তো নেশা করি, হাত উঁচা করবো না, কিন্তু আমি ছেড়ে দিব। তুমি দামি না, ওই ছেলেটা দামি। কারণ কি জানো? ও একজন আলেমের কথা রাখছে, ও নেশা আর করবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ও যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মা বাবার খেদমত করতে পারে, ঠিকই ইলিয়াস রহমান জিহাদির সাথে জান্নাতে যাবে। যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা ওরে যদি আল্লাহ মাফ করবে, ওর সাথে আমারে করে দিবে। আমি চাই ওই ছেলেটাকে আল্লাহ তুমি কবুল করো। জোরগান আমিন, আরো জোরগান আমিন। 101টা খুন করে যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, ও পারে না? 99টা খুন করে গেছে। বনি ইসরাইলের এক পাবলিক গেছে পীর সাহেবের কাছে, হুজুর আমার একটু মুরিদ বানান, তোমার পাপ কি, কি করছো? পীর সাহেব কিন্তু জিজ্ঞেস করে, বলে 99টা কল্লা ফেলাইছি। হুজুর জিব্বা কামড়ায় কয়, তোর মতো ডাকাইতে আমি যদি কালেমা বড়াই অথবা তোর যদি মুরিদ বানাই, আমারই অবস্থা খারাপ, তোরে তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। 99টা খুনি বলে মাফ যখন করবে না, তাহলে আর 99টা রাইকে লাখ কি সেঞ্চুরি করি। পীর সাহেবের চুলটা ধরে একটা কোপ দিয়ে অরো দি চুরে করলাম রে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরপরে গেছে আর এক পীর সাহেবের কাছে, সালমান ফার্সির মতো, যা বলছে হুজুর সেঞ্চুরি করছি। কৌরে বাবা রে বাবা, তুই সেঞ্চুরি করছিস, এবার তো আমারও খাবি। দিছে দৌড় পীর সাহেব।
কয় তাহলে 101টাই করি। খারাপ দাবরাইদের দিছে ওরে, 2টারে করার পরে লাস্টে পাগল হইয়া এক আলেমের কাছে বলে, হুজুর আমি 101টা মাইরা দিছি, এখন কি হইব? আল্লাহর কুতুব সঠিক পীর বলে, আমার মন বলে তুমি তওবার নিয়ত করে আসছো, তুমি কি পারবা যে সমস্ত মানুষগুলোকে হত্যা করছো তাদের ছেলে মেয়েদের কিসাস আদায় করে দিতে, তাদের ভরণ পোষণের দায়িত্ব এবং তাদের হত্যার 101টা বার যদি তুমি মরো তাদের কিসাস আদায় হবে না, তুমি কেমনি কি করবা? বলে হুজুর আমি খালেস তওবা করছি, আমি ইহুদি মানুষ, আমার নতুন করে কালেমা পড়ে আমার ওলি বানায় দেন। আল্লাহর কুতুব বললেন যাও কালেমা পড়াই দিছি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। মানুষ যখন সিবাবুল মুসলিম ফুসুকিন ওয়া কিতালুল কুফর, যে মানুষকে মানুষ মারে তখন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব তুমি কাফের হয়ে গেছিলে, নতুন করে তোমার মুসলমান বানাইলে, যাও আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কি কুদরত, কি সুদূর যাইতে না যাইতে বাবা, এই লোকটা ওই যে তওবা করে বাড়িতে যে বের হইয়া আল্লাহর বান্দা তওবা নিয়ত করে যে বাইরে হয়ে যতটুকু রাস্তা গেছিল, আল্লাহর বান্দা প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা আমার বাপের বানানো কথা না, বনি ইসরায়েলের বিশ্ব নবীর কাছে জিবরাইল ওয়াজ করতেছে। এখন ফেরেশতারা রাখছে টানাটানি, মন কানে কি কয় এটা আমার গ্রুপ, হে কয় আমার গ্রুপ, মরছে কোনটা, হিন্দুরা কয় এটা আমাগো, ও কয় আমাগো, একজন লাভ দিয়ে দ্বারা কত প্যান খোল, তাহলে তো বোঝা যাবে কাগো গ্রুপ। কথা কন না কেন? ঠিক ফেরেশতাদের মধ্যে লাগছে যুদ্ধ, ও কয় আমার গ্রুপ, ও আমার সারা জীবন আমার সাথে চলছে। নেককারটা কয় না, সে তওবা করে কেবল বাড়িতে বের হইছে, ইন্দিমি টাইমে ভোটাভুটি চলতেছে। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। এই মুসলমানের বলা ভোটাভুটি চলতেছে আল্লাহর মাঝে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আদালতের ভিতরে বিচারের রায় হয়ে গেল। দেখো তো তওবা করার পরে এই লোকটা যতদূর হেঁটে আসছে আর বাড়ির থেকে যত দূরত্ব, এটার কার জায়গা বেশি? দেখে যে বাড়ির থেকে জায়গা কম, পাপের সংখ্যা বেশি। আল্লাহ বলেন ও যে মনের ভিতরে তওবা নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছিল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর অন্তরের ভিতরে খালেস তওবা নিয়ত ছিল বিদায় আমি মালিক, ওর জায়গা কম ছিল, আমি ওটারে বড় করে দিলাম, আমি ওরে মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলো তো দেই। বাজানরে আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে ভাই। এবার দিলটা নরম করে আমার মওলার দেখায়া দে। যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়া আবু হুরায়রার সাথে জান্নাত দিয়ে দিও। বাবা নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা, যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল, ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো নি? কারণ আপনার কলিজার টুকরা চাচারে আমি নিজে শহীদ করছি। আমার নবী বলে, তুই কেমনে কেমনে আমার চাচারে শহীদ করছো? নবী একটা পাথর দিয়ে আপনার চাচার মাথাটারে চাউলতে চেঁচার মতো চেঁচে দিছি। নবী আপনার চাচার কলিজাটা ভাইরা বাইর করছি, আপনার চাচার পুরুষ লিঙ্গটা কাটছি, আপনার চাচার পায়ের আঙ্গুল গুলো আমি কোবাইয়া কোবাইয়া ভাড়া দিছি। নবী চোখ দুইটা আমি খুইসা উঠাইছি, জিব্বাটা টাইনা পোষাইয়া কাটছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে, সাহাবীরা তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে না। তুই কালেমা পড়ছ ঠিক আছে, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। আমি নবী যতদিন ওয়াজ করব, তুই আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনবি। আমার সামনে বসলে আমার মনে পড়ে যাবে তুই আমার চাচারে কেমনে মারছ।
তোর উপরে আমার ক্ষোভ আর রাগ উঠিয়া যাবে, আমার মন চাবে তোরে প্রতিশোধ নিতে। বাজান রে, এখন দিলটা নরম করে চিল্লাবার কানবা। আমি জানি না এই মাসবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখমিয়া বাবা। বাজান রে, কয়েক সপ্তাহ আগে আমি মাহফিলে গেছিলাম যশোর ডিস্ট্রিক্টে। আহারে, একটা ছেলের কান্না আমি এখন বলতে পারি না। সে আমারে বলে, হুজুর আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া, প্যারালাইজড মা, আমার মা পায়খানা করে খেতা বালিশ মাখাইয়া শুয়ে আছে। হুজুর আমি সহ্য করতে না পারিয়া আমার মারে টান দিয়া নিচে ফেলাই দিছিলাম। আমার মা একটা ছাগলের বাচ্চার মতো বাঁকা হইয়া, হুজুর মা ছোট বাচ্চার মতো গ্যাঙ্গায়া কান্দে। বাবা আমি প্যারালাইসিস রোগী, তুই আমার এইভাবে মারলি। হুজুর আমি আমার মার কাছে মাফ চাইছি, আল্লাহ আমারে মাফ করছেনি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তোমার মার কাছে মাফ চাইছো, মা মাফ দিছিনি? বলে, হুজুর আমার মা আমারে মাফ দিছে। তখন আমি বললাম, তাহলে তুমি মাফ পাইছো। যদি তোমার মা তোমার মাফ না দিয়ে থাকে, দুনিয়ার এমন কোন মুক্তি নাই, ফতোয়া দিবে আল্লাহ তোমারে মাফ করছে। কলিজার যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মা বাবা। যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিদিন মা বাবার কাছ থেকে মাপ চাইয়া লোস। পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাপ চাইয়া লোস। পারলে মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে আদর করিস। আরে বাইরে মার মতো দরদি এই জগতে কেউ নাই রে। মুফতি আলামিন সাহেব আমারে বললেন, তার খালাতো ভাই আমার পিছনে বসা, আল্লাহ তারে মেডিসিনের ব্যবসা দান করেছেন, সে একজন দানবীর মানুষ। বাবাজান আমি বলতে চাই, এই ভাইকে তুমি জিজ্ঞাসা করে দেখো, তার ছাত্র জীবনে 30-40 বছর আগে আমার এই ভাই এত টাকার মালিক ছিল না বাবা। যখনই মার কাছে আসতো, হয়তো মার দোয়া নিয়ে বলতো, মা আমি একটা ব্যবসা দিছি, মা তুমি দোয়া করলে আমার ব্যবসা বড় হবে। হয়তো মায়ের দোয়ায়, বাবার দোয়ায় আজকে আল্লাহ তার এত বড় বানাইছে বাবা। এই যে তোমাদের দুখুমে ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ তার এত বড় বানাবার পিছনে বাজান আমার চাইতে বড় বড় আলেম স্টেজে বসে আছে। বক্তৃতার জগতে মোটামুটি সবাই তো চিনে বাবা। বাবাজান আল্লাহ যে সম্মানের মালিক আমারে বানাইছে, বাবা শিল্পপতিও পিছনে বয়ে বয়ে কান্দে, বড় বড় এমপি মন্ত্রীরাও সাবেক দেখা গেছে পাশে বয়ে বয়ে কান্দে বাবা। এই যে গত পরশুদিন বাবা রংপুরে একজন বিএমপির সাবেক এমপি ছিল, আমার পাশে বয়ে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বাবা কানতে কানতে লাস্টে যাওয়ার সময় আমারে বলিয়া যায়, জিহাদি সাহেব আজকে নিয়ত করে আসছিলাম, ইউটিউবে দেখছি ছেলেরা এবং আমি আমার বিবি কান দিয়ে আপনার ওয়াজ শুনিয়া, বাস্তবে আপনার ওয়াজে মাঠে বসে কান্না আসে কিনা, কিন্তু আমি দেখলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। যুবক ভাই, তোমরা যে আসনে আমারে বসাইছো, একটা ছেলে এখানে আসার আগে মুফতি আলামিন সাহেবের ঘরে গেছে, আমারে বলে, হুজুর আমি আপনার ওয়াজ অনেক পছন্দ করি, আপনার ওয়াজ শুনলে কান্নাও আসে, হাসিও আসে। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ প্রশংসার দাবিদার আমি না, আমার চাইতে কত বড় বড় আলেম এই রুমের মধ্যে বসে আছে। মুফতি কামাল আমার চাইতে বড় আলেম বাবা, মুফতি আলামিনও আমার চাইতে বড় আলেম। তাদের সামনে যখন ওই ছেলেটা আমার প্রশংসা করতেছে, আমি নিজের ছোট মনে করি আর বলি, ইলিয়াস রে তুই কিসের বাহাদুরি দেখাস? ইলিয়াস তুই ছিলি একটা নর্দমার কি, তুই ইলিয়াস ছিলি গোপালগঞ্জ
তোর লেখাপড়া কোনো নিশ্চিত ছিল না, আমার নিশ্চিত হয়ে গেছিল। আজকে তোর সামনে কত যুবক কলেজের বন্ধুরা প্রশংসা করে। ইলিয়াস রে, তুই এটা নিয়ে কোনো গৌরব করিস না। বাবা মনেকে বুঝ দিয়া বলি, ইলিয়াস রে, তোর যে এত যুবক ভালোবাসে এইটার দাবিদার তুই না। আসলে আল্লাহ তোর ওই দাবিদার বানাইছে একমাত্র তোর মায়ের দোয়ার খাতিরে। তোরে আজকে প্রশংসার দাবিদার বানাইছে তোর বাবার দোয়ার খাতিরে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, দোহারের নবাবগঞ্জের যুবক ভাইরা, আমি তো মা হারাইয়া সারাটা জীবন কার কাছ থেকে দোয়া নিব? তোমাদের যাদের মা আছে, মার কাছ থেকে দোয়াটা নিয়ে নিও, আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়ে যাবে। রাজি আছো না ভাই? কলিজার ভাই রাজি আসস? রাজি থাকিস? তোর বাবা পাগল হোক, ছাগল হোক, তোর বাবা অশিক্ষিত হোক, তোর বাবা। এই জন্য কবি একটা কথা বলেছে, মন্দ হোক ভালো বাবা আমার বাবা, বাবার মতো এই জগতে আপন আছে কে বা। মনে রেখো ভাই, বাবা যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, মার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না বে? ঠিক। এই যে আব্দুল কাদের জিলানী এত বড় পীর হওয়ার পিছনে কি কেন জানো? মাত্র 2টা মিনিট শুনাই দিয়ে বিদায় নিব। আব্দুল কাদের জিলানী যখন জিলান শহর থেকে, ইরাক থেকে যাইতেছে বাগদাদ শহরে লেখাপড়া করতে, আল্লাহু আকবার বলেন না? তখন রাজধানী বাগদাদ ইরাকের। বাগদাদে যাইতেছে, আল্লাহর কুতুব লেখাপড়া করবে, লঞ্চ স্টিমারে উঠছে, ডাকাইতের ভেসে পেরে 25 থেকে 30 জন ডাকাইত বড় বড় খন্তা কোদাল লইয়া শ্রেণী লইয়া উঠছে। শুনছে যে এই লঞ্চের ভিতর অনেক দামি দামি টাকার মালিক আছে, তারা যাইতেছে বাগদাদের মাল কেনার লাইগা এই শহরে এনে বিক্রি করবে। সওদাগারদেরকে মাইরে টাকা পয়সা নেওয়ানোর জন্য ডাকাইতরা যাত্রী বেশে উঠছে। ওইটা যখন মাছ পথে গেছে, জাহাজটা কোবানো শুরু হয়েছে, কোবাই একার হাত পাও কাইটে ফেলাইছে, কেউ বাইন্দা সবকিছু নিয়ে যাইতেছে। আসার পরে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়ায় বলে, তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন। আমি তো জানি তোমার কাছে কিছু নাই, কিন্তু তোমার চেহারাটা এত সুন্দর দেখে খুব ভাল লাগতেছে, তোমার কাছে কিছু আসেনি? কহা আছে। কি আছে? আমার মা 12টা স্বর্ণ মুদ্রা আমার পায়জামার ফিতার মধ্যে ঢুকাই দিছিল লেখাপড়ার খরচ চালাবার জন্য। ডাকাতের লিডার বলে, বাইর করো তো। 12টাই? হ্যাঁ। ফিতা কাইটে দেখে ঠিক স্বর্ণের 58 ওজনের এরকম 12টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এটা সত্য কথা বলো, তুমি তো 12 বছরের যুবক। মহিউদ্দিন, জি। তুমি এটা গোপন করলে তো পারতে, আমরা তোমার জীবনে খুঁজতাম, তুমি বললা কেন? বলতেছে, দেখেন আমার মা বলছিল জীবন চলে গেল মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে বলছিল, মহিউদ্দিন আমি মায়ের কথা সারা জীবন মনে রাখবি। পৃথিবীতে সর্বপ্রথম আমি তোরে কোরআন শরীফ পড়াইছি, আমি তোর মা বড়, আমি তোর মা প্রথম তোর উস্তাদ। মহিউদ্দিন যা, আমি দোয়া দিয়ে দিলাম, তোর কথা যেখানেই বলবি সেখানেই মানুষ হেদায়েত পাবি, মিথ্যা কথা বলবি না। তা আমার মা পীর সাহেব বলছে মিথ্যা কথা বলতে না করছে, কিন্তু আপনারা যেভাবে মানুষগুলো মাইরের স্বর্ণ মুদ্রাগুলো নিলেন, টাকা পয়সা নিলেন, আসলে যদি কয়দিন চলবেন আপনারা? এই 25-30 জন মানুষ হয়তো 6 মাস 1 বছর ভালোভাবে চললেন, এরপরে তো আবার আপনাকে টাকার দরকার হবে। কিন্তু এই দুনিয়ার এই মানুষগুলোর কাছে না চাই, যদি মালিকের কাছে চাইতেন না, উনি দিলে আর কোনোদিন ফুরাইতো না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাইতের লিডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। কি বললি বাবা তুই? হ্যাঁ, উনি দিলে তো ওটা কোনোদিন কমে না।
মানুষ মানুষকে দিলে 2 মাস 6 মাস 1 বছর 6 বছর পরে শেষ হয়ে যায়, উনি দিলে ওটা শেষ হয় না। সঙ্গে সঙ্গে টাকাগুলো সব ফেরত দিয়া, যাত্রীগুলার হাত পাও ছেড়ে দিয়া ট্রিটমেন্টের নিয়ত করে আব্দুল কাদের জিলানীর হাত ধরে বলে, বাবা তুই কেমন মায়ের সন্তান গো, তুই কেমন মায়ের সন্তান, আমরা তোর কাছে মুরিদ হয়ে গেলাম। বাজান এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছর বয়সে এই যে 25 জন অলির কথা শুনেন, এই যে সেই 25 জন অলি আব্দুল কাদের জিলানীর চাইতে ডাবল বয়স ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থেকে তাদের বয়স বেশি ছিল, ছাত্র জীবন থেকে তার কাছে তারা মুরিদ। আব্দুল কাদের জিলানী দেখেন শরিয়াতের ভিতরে বাবা 1 নাম্বার জগৎ বিশ্ববিখ্যাত অলি হয়ে যায়। আল্লাহর কুতুব পানি খাইয়া যখন কুলি ফেলতেন, ওই ডাকাইতের লিডার পিকদানি ধরতেন, গোসল করে যখন লুঙ্গিটা রাখতেন, ওই সেকেন্ড ডাকাইত তার লুঙ্গিটা ধুইয়া দিতেন। সব মানুষ বলতো পীর সাহেবের বয়স কম, মুরিদের বয়স এত বেশি। তখন এই মুরিদ গুলা কাঁদতে আর বলতো, তোমরা জানো না আমার আল্লাহ বয়সের কথা কোরআনে বলেন, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এখানে বয়সের কথা কয় নাই, ডাইরেক্ট বলছে ভালো লোকের সাথে থাকবা। আব্দুল কাদের জিলানী পৃথিবীতে কুনু মা'আস সাদিকিন, এই জন্য তার কাছে আমরা বলে দিয়েছি। আমার নবীর চাচা হামজা নবীর চাইতে বড়। রসুলের কাছে যে সমস্ত সাহাবীরা কালেমা পড়ছে, যে সালমান ফার্সির নাম শুনছেন, সালমান ফার্সির নবীর থেকে প্রায় 200 বছরের বড়। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। দুনিয়া যতদিন বাঁচবো সত্য কথা বলবো, হালাল খাবার খাবো, স্ত্রী ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। বলেন তো আমিন, বলেন তো আমিন, বলেন তো আরো জোরে বলেন। আমি যাদের চোখে পানি দেখছি গ্যারান্টি দিয়ে গেলাম, হতে পারে একদিন আপনি ওলি না হলেও আপনার সন্তান ওলি হবে। সন্তানের জন্য ওয়াজে বই বই কাঁদবেন, নিজের গুণের কথা মনে করে না কাঁদেন, সন্তানের জন্য কাঁদবেন। কেন জানেন? একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার আমল নামা কম থাকলেও সন্তান আপনাকে জান্নাতের গাড়িতে উঠে নিয়ে যাবে। কারণ আমি দেখাই দিই, অনেক চাচা এখানে আছে নিজে খেতে কাজ করিয়া, রাজমিস্ত্রি কাজ করিয়া সংসার চালাইছে। সেই ছেলে, সেই চাচা এখন সাদা লুঙ্গি পইরা দামি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যায়, মনে হয় শিল্পপতি যায়। এটা কিন্তু চাচা কামায় নাই, পোলাডার ইটালি পাঠাইছে। এই জন্য কথা বল না কেন? যদি পোলায় আপনার দুনিয়ায় সাদা লুঙ্গি পরাইয়া বাপরে আর ওই রাজমিস্ত্রি কাজ করতে না দিয়া বাপ যদি শিল্পপতি কোটিপতির মতো হাঁটতে পারে, জান্নাতের ভিতরে ছেলের ইলমের কারণে, আমলের কারণে আপনি জান্নাতের ভিতরে ঘুরবেন। আল্লাহ পারে না? পারে না? দুনিয়ায় পারলে কি আখেরাতে পারে না? একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, একটা ছেলের আলেম বানাবেন। আল্লাহ আমার ভাইদের সন্তানকে আলেম বানিয়ে দেন। আলেম মানে যে মাদ্রাসায় পড়ে দাওরা পড়তে হবে তা না। আপনার ছেলেটা কলেজে পড়ে পড়ুক, আপনার ছেলে বিসিএস ক্যাডার হইতেছে হোক, আপনার ছেলেটারে সুশিক্ষায় শিক্ষা দিয়া, আপনার ছেলে হালাল খাবার খাওয়াইয়া, নামাজি বানাইয়া, কোরআনটা সহিশুদ্ধভাবে পড়াইলে এটারই আলেম বলে। সন্তান সবচেয়ে দামি জিনিস, কথা ঠিক না বেঠিক? আমার ছেলে, বড় ছেলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। দোয়া চাই আপনাদের কাছে। প্রতি মাসে ওর পিছনে আমার 1 লাখ টাকার উপরে খরচ। আমার যা ইনকাম করি, আমার একটা কত টাকা ডাইনে বামে থাকে জানি না। আমি তো এখন ঋণী, কারণ মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। আমি এখনো পর্যন্ত 17 লক্ষ টাকা ঋণী আছি। টাকা তো কামাই ঠিকই, ছেলে মেয়ের পেছনে, এক ছেলের পিছনে যায় 1 লাখ টাকার উপরে, আর এক ছেলে হেফজোখানায় পড়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, ওর পিছনে যায় 20,000। 1,20,000 30,000 টাকা 2 ছেলের পিছনেই যায়।
আমি জানি আপনাদের ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলাদেশের বাইরে, অথবা বাংলাদেশে এমন এমন কলেজ আছে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা মাসে খরচ হয়। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, আমি আপনাকে বলবো না যে আপনার ছেলের পিছনে খরচা করেন না, করবেন, কিন্তু ছেলেটার পিছনে কইরেন যেই ছেলেটা কোরআনের পিছনে জিন্দেগি কাটায়। এই যে আমার ছেলে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর প্রথম সাবজেক্ট হলো কোরআন যে 7 ভাবে নাযিল হয়েছে, 7 কেরাত, সাবা কেরাত, এই সাবা কেরাতের উপরে পিএইচডি করতেছে। কোরআন যে 7 ভাবে পড়া যায়, বাংলাদেশে এরকম কয়েকজন আছে, কয়েকজন। এই কোটি কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষের মধ্যে কয়েকজন আছে। এটার পরে ওর একটা 7 কেরাতের উপরে পিএইচডি করতে 4 বছর লাগবে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে আমার টাকা কি কোরআনের পক্ষে খরচ হইতেছে নাকি বিজাতিক পক্ষে? কোরআনের পক্ষে খরচ হইতেছে, কোরআনের ইলমের পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং এরপরে ফিকহ, মাসলা মাসাইলে যে ফিকহ, এটার পরে পিএইচডি করতেছে। বাংলাদেশ থেকে সে 7 মাসে হাফেজ হয়ে গেছে, আবার মৌলানা হয়ে গেছে। এরপরে 2টা সাবজেক্টে লেখাপড়া করতেছে। আমি তো মনে করি আমার ঘাম ঝরানো পয়সা আমি বেফলে দিচ্ছি না, আমার টাকা কাজে লাগতেছে। কথা বলেন না কেন? এরপরে যদি সে বাংলাদেশের বাইরে যাই আসে খারাপ কাজ করে, আমার নিয়ত তো ঠিক আছে। আপনার ছেলের আপনি কোরআন শিখাইতে যাইয়া, প্রাইভেট পড়াইতে যে একজন আলেমের টাকা দিতে যাইয়া, যদি আপনার টাকা আপনি দিবেন, আপনার ছেলে যদি না পড়ে, এর দায়িত্ব আপনি না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, একটা ছেলের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা মেয়ের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি ছেলে মেয়েরা কোরআন শিখাইতে শিখাইতে মারা যান, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন। এই যে আমি কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজে জায়গা কিনে মসজিদ করছি। এদের রায়হান তো কতবার গেছে আমার বাড়িতে, আমার মসজিদে নামাজ পড়তে গেছে। ওর সাথে আর অনেক বন্ধু বান্ধব, ওই যে একটা ছেলে মাস্কারে বয়ে রয়েছে, অনেকেরই নিয়ে যায় আমার মসজিদ দেখাইতে। দেখে আসবেন, নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে এই ঘাম ঝরানো পয়সা এই পর্যন্ত চলে গেছে। 13 কোটি টাকা লাগবে, আরো 13 কোটি টাকা 5 তলা কমপ্লিট করতে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিবে। যেরকম মারহাবা। এই মসজিদকে আমি কবরে নিয়ে যাব? আমার ছেলেরা কি 50 বছর পরে এটার মার্কেট করবে? যতদিন পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জের জমিনে আমার 1 টুকরা জমিন মসজিদের নামে থাকবে, আমি যদি কবরেও চলে যাই, জান্নাতের ভিতরে আমি থাকবো। এই যে মাদ্রাসা করছে মুফতি আলামিন, এটা সে কবরে নিয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ, নিয়ে যাবে, এই মাদ্রাসা যে ফসল তাই। কথা বলে না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা, আমি জানি মরার আগে আপনাদের নিয়ত ভালো আছে। আমার মায়ের জন্য আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি। এই যে আমার বাড়িতে যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই আছে, আমার মাকে দাফন করছি, ওই মসজিদের ছাদ আজকে ঢালাই হইলো, আমি ওইটারও সভাপতি। ওই মসজিদেও গত মাসে আমি 8 লাখ টাকা দিয়েছি, আজকে আবার 1 লাখ টাকা দিয়েছি। এই 9 লক্ষ টাকা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই পর্যন্ত। আজকে কেবল ছাদ ঢালাই হলো। আপনি ভাইবেন না যে আলেমুল আমার টাকা কামায় বুঝি ব্যাংক ব্যালেন্স করে না। আলেমুল আমাদের টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। অতএব আপনাদের 2টা পাও ধরে বলে যাব, মুফতি আলামিন সাহেবের মাদ্রাসাটা একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমি শুনলাম মাদ্রাসাটা বাড়ির মধ্যে জায়গা হয় না, ছাত্র ছাত্রী এত পরিমাণ জায়গা হয় না। এখানে অনেক ধনট্টবান ব্যক্তি আছেন। যদি আল্লাহর কোনো বান্দা বলতেন, হুজুর আলামিনের কতটুকু জায়গা লাগবে? আমার মা তো 3.5 জায়গা রয়েছে। আমার মায়ের কবরটা অনেক বড় করার জন্য, জান্নাতের টুকরা করার জন্য আমি আলামিনের যতটুকু জায়গা লাগে আমি কিনে দিতে পারি। যদি এরকম একটা নিয়ত থাকে। আমি যখন আজ থেকে প্রায় 2008 না 9 সালে আসছিলাম এই বাসতলা, এই মুসলমান, তখন দেখছিলাম এখানে পানি। কথা কন না? এখানে পানি ছিল না? ওইখানে পানি ছিল। এটা জোর জঙ্গলের মতো ছিল, সেখানে একটা ভেস্তের টুকরা হয়েছে। এখানে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়। বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা মাদ্রাসার জায়গা দিয়ে কবরে যায়, আমি কসম করে বলতে, এই দেখেন নবাবগঞ্জ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, এই যে আমার ভাই এখানে আছে আমার পিছনে, এই মাদ্রাসাটায় আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি 2004 সালে হেলিকপ্টারে আসছিলাম। আমি আজকে ওই মাদ্রাসার বৈঠকখানা দেখে বলতেছিলাম যে এই বৈঠকখানা আমি আর সাইদি সাহেব বসে, সাইদি সাহেব আমাকে বলতেছিল, জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা থাকবেন বাহিরে।
এই লোকটা যে আল্লাহর ওলি, আমি তো সব জায়গায় বলি নবাবগঞ্জ। সে আমার বলছিল 2004 সালে, আমি তখন তো আরো যুবক, জিহাদি সাহেব আপনার মতো একদিন আমরা ছিলাম, এখন আপনি বয়ানে যাবেন, যাওয়ার আগে শুনে যান। আমি কসম করে বলি, সব কথা ভুলে গেছি, ওই কথাটা এখনো ভুলি নাই। সে ওই খাটে বসা নবাবগঞ্জ, ওই যে এতিমখানায় আলামিন বান্দুরা যে আছে, হ্যাঁ ওইখানে হুজুর ওই খাটে বসা, আমি এই খাটে বসা। আমার তখন বলতেছিল, জিহাদি সাহেব এমন একদিন আসবে, আমরা থাকবো জেলখানায়, আপনারা বাহিরে থাকবেন, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে কৃপণতা করেন না, বুড়োকুঞ্চিত করেন না, কোরআনের কথা চালায় যাবেন, আল্লাহ পাক আপনার ডিমান্ড বাড়ায় দেবে। কথাটা তো দুনিয়া রয়ে গেছে, কথা যদি রেকর্ড করে রাখতে পারতাম, আজকে শোনাইতে পারতাম কোন ভাবে স্টাইলে বলছিল আমার কথাটা। আমার অন্তরে এখনো গেঁথে আছে। চলে গেছে কোরআনের পাখি কবরে, কথা তো রয়ে গেছে অন্তরে, তার কথাটা আজও পর্যন্ত আমার অন্তরের মধ্যে, কানের মধ্যে ভাসে। এই নবাবগঞ্জ দোহারে আসলে আমার ভাসে।